কেকেআর দলে হার্দিক পান্ডিয়া না সূর্যকুমার যাদব এলে 2027 আইপিএল এর চ্যাম্পিয়ন হবে? কেকেআর দলে কোন প্লেয়ারের বেশি প্রয়োজন আছে, হার্দিক পান্ডিয়া না সূর্যকুমার যাদবের? কেকেআর দলের অনেক জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করতে কোন প্লেয়ার এসে সমস্যার সমাধানগুলো করতে পারবে, হার্দিক পান্ডিয়া না সূর্যকুমার যাদব? কোন প্লেয়ারটা এসে কেকেআর দলের ক্যাপ্টেন্সিটা হ্যান্ডেল করতে পারবে? কোন প্লেয়ার এসে কেকেআর দলটাকে লিড করে পরিচালনা করতে পারবে, সূর্যকুমার যাদব না হার্দিক পান্ডিয়া? দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারে এবং দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকেই কলকাতা নাইট রাইডার্স দলে এন্ট্রি করাতে পারে কেকেআর। সেখান থেকে হার্দিক পান্ডিয়াকে আনার চান্সটা বেশি দেখাচ্ছে, ইন্টারেস্ট দেখাচ্ছে শাহরুখ খান। শাহরুখ খান নিজে অনেকটা ইন্টারেস্ট দেখাচ্ছে এবং নিজে অনেকটা সে ইনস্টাগ্রামে পোস্ট পর্যন্ত করেছিল এবং ভেঙ্কি মামা যে আছে সেও পোস্ট করেছিল যে হার্দিক পান্ডিয়াকে আনার জন্য, এবং সূর্যকুমার যাদবকেও আনার জন্য ইন্টারেস্ট দেখিয়েছিল কলকাতা ম্যানেজমেন্ট। সেখান থেকে সূর্যকুমার যাদব যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে তো কলকাতার দু তিনটে প্রবলেমের সমস্যার সমাধান হয়ে যাবে। সেখান থেকে যদি সূর্যকুমার যাদব আসে তো 4 নম্বরের একটা ইন্ডিয়ান ব্যাটিং পাবে কলকাতা নাইট রাইডার্স এবং ধরো মেজাজে ক্যাপ্টেন্সি করতে পারবে। সূর্যকুমার যাদব হচ্ছে টি-20 নাম্বার 1 ক্যাপ্টেন। সূর্যকুমার যাদব যতদিন ইন্ডিয়া টিমে ক্যাপ্টেন্সি করেছে একটা সিরিজও হারেনি, এবং এখন দেখো সিএসকে মাত্র দুটো সিরিজ খেললো এবং দুটো সিরিজে ক্যাপ্টেন্সি করা মাত্র দুটো সিরিজে হারিয়ে। সেখান থেকে যদি হার্দিক পান্ডিয়া কেকেআর দলে আসে তো হার্দিক পান্ডিয়া যদি কেকেআর দলে আসে তো কেকেআর দলের প্রায় 5 থেকে 6টি সমস্যার সমাধান হতে পারে, কারণ হার্দিক পান্ডিয়ার মধ্যে এমন গুণ আছে সে 5-6 জন প্লেয়ারের কাজ একাই করতে পারে। সেখানে একজন অলরাউন্ডার প্লেয়ার, তার রিপ্লেসমেন্ট নেই এখন পর্যন্ত। সে দুর্দান্ত মেজাজের অলরাউন্ডার প্লেয়ার, ব্যাট হাতে মিডিল অর্ডারটাকে খুব সুন্দরভাবে সামালতে পারবে এবং ফিনিশার টাচটা খুব সুন্দরভাবে দিতে পারবে, এবং বল হাতে যদি হার্দিক পান্ডিয়া নামে তো পেসার বল করতে পারে, খুব সুন্দর বল করতে পারে। 4 ওভার ইজিলি প্রত্যেকটা ম্যাচে বল করে হার্দিক পান্ডিয়া এবং অনেকটা ফিট প্লেয়ার। সে সবসময় ফিট থাকে এবং চনমনে ক্যাপ্টেন্সি করতে পারবে। সে দুর্দান্ত মেজাজে ক্যাপ্টেন্সি করতে পারবে হার্দিক পান্ডিয়া এবং কেকেআর দলটাকে লিড করতে পারবে। হার্দিক পান্ডিয়া 2 বছর মাত্র গুজরাট টাইটেন্সে ক্যাপ্টেন্সি করেছিল এবং 2 বছরের মধ্যে 1 বছরে ক্যাপ্টেন্সিতে চ্যাম্পিয়ন করেছিল এবং পরের বার ফাইনালে উঠিয়েছিল। হার্দিক পান্ডিয়া এমন একজন প্লেয়ার যে খুব সুন্দরভাবে ক্যাপ্টেন্সি করতে পারে, তার জন্যই তো মুম্বাই ইন্ডিয়ান্স অত টাকার পরিবর্তনে এবং ক্যাশ ডিলের পরিবর্তনে তার দলে এনেছিল। কিন্তু এখন হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স দলে থাকতে চাইছে না এবং মুম্বাই ইন্ডিয়ান্স থেকে চলে যেতে চাইছে এবং কেকেআর দলে আসার জন্য প্রস্তুত আছে হার্দিক পান্ডিয়া। কারণ কেকেআর বলেছে যদি হার্দিক পান্ডিয়া অথবা সূর্যকুমার যাদব যে প্লেয়ারে আসতে চাইবে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে, কারণ কেকেআর একটা ক্যাপ্টেন্সির দরকার। কেকেআর দলটাকে লিড করতে পারবে 2027 আইপিএলে, এরকম একটা ক্যাপ্টেন দরকার। হার্দিক পান্ডিয়া যদি কেকেআর দলে আসে তো বেস্ট হবে, কারণ হার্দিক পান্ডিয়ার ভিতরে অনেক গুণ আছে এবং অনেক কিছু একাই করতে পারে হার্দিক পান্ডিয়া। সেখানে কলকাতা নাইট রাইডার্স দলে যদি হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিং মিলে ফিনিশিং টাচটা দেয় কত সুন্দর হবে। এবং এখন তো হর্ষিত রানা কত সুন্দর অলরাউন্ডার পারফরমেন্স করছে, সেখানে হর্ষিত রানাও ফিনিশিং টাচটা দিতে হবে। 10 বলে যদি 25 রান লাগে তো হর্ষিত রানা একাই করে দিতে পারে, সেই ক্ষমতাটা এখন হর্ষিত রানার কাছে চলে এসেছে। এবং কলকাতার বোলিং লাইন আপ তো স্ট্রং আছে, বলার নেই। আইপিএল এর 1 নম্বর স্পিনে আছে কলকাতা নাইট রাইডার্স, কারণ সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তীর মতো বলার আছে এবং এখন অনুকূল রয়ও করছে। এবং পেস বলে কার্তিক তোগি কেমন পারফরমেন্স করেছে তোমরা তো সবাই দেখেছো। হর্ষিত রানাও আছে এবং হার্দিক পান্ডিয়াও আছে। তো কলকাতা নাইট রাইডার্স দলে সূর্যকুমার যাদব না হার্দিক পান্ডিয়া, কোন প্লেয়ারটা এলে ভালো হবে তোমরা কমেন্ট করে জানাও, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।